নবীজি আফসোস করে বলেন, কবরে যাওয়ার পরে যেই মানুষগুলো দুনিয়াতে রবের গোলামি করে না, ইসলাম মানে না, নবীর সুন্নাত অনুযায়ী চলে না, এদেরকে যখন ওই একই প্রশ্ন করা হবে তখন তারা তো জবাব দিতে পারবে না, একটা শব্দ বলবে, হা হা লা আদরি, আফসোস, বড় আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। তখন আমার আল্লাহ নবী বলেন, গাইবি আওয়াজ দিয়া রাগান্বিত হইয়া বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানটাকে আর কোনো সুযোগ দিও না, আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। আমার দেওয়া বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, এক রাকাত নামাজও পড়ে নাই, মসজিদের বারান্দায় যায় নাই। এখন আর সুযোগ দিও না, জাহান্নামের বিছানাটা কবরে বিছাইয়া দাও। এরে যুবক, আজকে যদি তোর মতো আমি প্যান্ট শার্ট টাই লাগাইয়া, আল্লাহ না করুক বুঝাবার জন্য বলি, দাড়িটা বন্ধ করে কামাইয়া যদি টাঙ্গাইল শহরে মাস্তানি করতাম, কথার কথা কেউ বাধা দিত না। যেমন তুমি আজকে স্বাধীনভাবে চলো, কেউ তোমারে বাধা দেয় না। আমিও যদি শার্ট প্যান্ট টাই লাগাইয়া চলতাম, কেউ বাধা দিত না। ও ভাই, শুধু তাই না, টুপিটা মাথায় পরলে মাথাটা গরম লাগে। তুমি যতটুকু ভাবতেছো আমিও কম ভাবি নাই, তারপরও কেন টুপিটা ফালাই না? দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যায়, তুমি যেমন ভাবতেছো আমিও কম ভাবি নাই, এরপরও কেন দাড়ি ফালাই না? লম্বা জামা পরার কারণে শরীরটা গরম লাগে, তুমি যেমন ভাবতেছো আমিও কম ভাবি নাই, এরপরও কেন জামাটা ফালাই না রে বাবা? শুধু তাই না, এই টুপি দাড়ি আর মাদ্রাসায় পড়ার কারণে আমগো কত জাতি ভাই নামদারি মুসলমানেরা কত বাজে কথা বলে, কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই, চাকরি নাই, ব্যবসা নাই, না খাইয়ে মরা লাগবে, আরো কত 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 বাজে কথা বলে। এরপরেও কেন এই লাইনটা ছাড়ি না রে বাবা? একটা মাত্র কারণ, আল্লাহর কোরআন সত্য, নবীর কথাগুলো দেখলাম সব সত্য। কত বেঈমানেরা কোরআনের ভুল বের করার জন্য কত অপচেষ্টা করলো, আজও পর্যন্ত একটা ভুল তারা বের করতে তো পারলই না, বরং মাথা নত করে বহু বেঈমান মুসলমান হয়ে গেল। আমার মায়ার নবীর 63 বছর জীবনে একটা মিথ্যা কথা কখনো বলেন নাই, যেই কারণে বেদিনরা পর্যন্ত নবীরে টাইটেল দিয়েছিল কি? আল আমিন বলেছিল। ওই নবীর কথায় কোনো ভুল নাই রে বাবা। ওই কোরআন, ওই নবীর হাদিস সত্য। অযুবকেরা বলো, ওই কোরআন শরীফে নবীর হাদিসের মধ্যে জান্নাত আর জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বলে দিয়েছেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহগার যারা জাহান্নামের পথিক হইয়া চলবে। আল্লাহ সব বলছেন, আবার জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, আল্লাহ এক এক করে বয়ান করেছেন। মাঝে মাঝে মোবাইলে কোরআন শরীফ বাংলা ডাউনলোড করিয়া সুযোগ পাইলে 2-4 মিনিট কোরআনের সূরার বাংলা তরজমা পড়িও। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এগুলোর তরজমা পড়িয়া দেখো আল্লাহ কেমন জাহান্নাম তোমার আমার জন্য, গুনাহগারের জন্য বানায় রাখছেন। আজকে একটা মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, অথচ জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে চতুর্থ আসমানে সূর্য,
রাতের বেলা সূর্য নাই, কিন্তু এরপর অনেক গরম লাগে, ঘাম। এই সূর্যটা হাসরের দিন মাথার উপরে যখন নেমে আসবে, কেমনে সহ্য করবা সূর্যের গরম? গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, ও আল্লাহ গুনাহগারগুলো কই, তাড়াতাড়ি আমার পেটের ভেতরে দাও। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, জাহান্নামকে একটু ধরিয়া রাখো, 70,000 শিকল লাগাইয়া ধরে রাখো, যদি সামনে আগায় যায় আমি বিচারটা আর করতে পারবো না। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। মায়ার নবী বলবেন, আল্লাহ আমার উম্মতের ফিরাও, একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আল্লাহ বলবেন, ও নবী কাঁদবেন না, আমি আপনাকে কষ্ট দিব না, খুশি করার জন্য আমি রেডি। আল্লাহ তাআলা একটু সামান্য পানি দিয়ে বলবে, যাও জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও ফেরেশতারা। 70,000 শিকল দিয়া যেই জাহান্নামটাকে ধরে পেছনে রাখতে পারে না ফেরেশতারা, এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা। কিন্তু সামান্য একটু পানি দাও মাত্র, জাহান্নামটা দ্রুত পেছন দিকে দৌড়াবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এটা কেমন সুন্দর বরকতের পানি দিলা যে জাহান্নাম পেছনে দৌড়ায়, 70,000 শিকল দিয়া যেই জাহান্নামটাকে ধরে রাখতে পারি না রে আল্লাহ, এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি, না কাউসারের পানি, না দুনিয়ার কোনো বৃষ্টির পানি, না সমুদ্রের পানি? আল্লাহ বলবেন, না না, এটা সমুদ্রের পানিও না, বৃষ্টির পানিও না, জমজমের পানিও না, কাউসারের পানিও না, এই পানিটা আবে হায়াতের পানিও না। এই পানি আমার মায়ার নবীর গরিব উম্মতের চোখের পানি। আমার নবীর উম্মতেরা গুনার কথা মনে করে করে তওবার নিয়তে কান্না করেছে। আমি আল্লাহ ওদের কান্নাটারে বৃথা যেতে দেই নাই। ও যুবক, আজকে তোমার আমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, একবেলার নামাজও বাদ দেয় না। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? আমি তোমাকে বয়ান দিয়ে এই কথা বলতে চাই না যে সবাই মাদ্রাসায় চলে আসো, আমাদের মতো হুজুর হয়ে যাও না, খবরদার। কেউ যদি বলে আমি তা সমর্থন করি না, বরং আমি বলবো, বাবা স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, মুসলমানের সন্তান ডিসি হও, এসপি হও, এমপি হও, মন্ত্রী হও, মুসলমানের গৌরব। ওই লাইনে থাকিয়ে তুমি একজন ভালো ডাক্তার হও, মুসলমানের জন্য গৌরব। তবে আমার একটা মাত্র দাবি রে বাবা, কয়দিন আর বাঁচবা জানা নাই। এই মহামারীতে কত জীবন চলে গেল, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করো বা জানা নাই। আল্লাহর কাছে তওবা করো। আমার কলিজার আবদার, তামান্না আর অনুরোধ হলো, আজকে থেকে তওবা করে নিবা, একবেলার নামাজও আর ছাড়বা না রে বাবা। তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, একবেলার নামাজও বাদ দেয় না, আছে না নাই? তোমার বিবেকটাকে বলো, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, একবেলার নামাজও বাদ দেয় না, বলো তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক নদীতে মাছ ধরে, কৃষিকাজ করে, একবেলার নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক ব্যবসা করে, কোটি টাকার মালিক, হালাল খায়, হারাম খায় না, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? আসলে তোমার কপাল মনে হয় পুড়িয়া গেল, না জানি কারো বরদোয়া লাগছে রে বাবা। মোনাজাতে সবাই কান্না করে, অথচ তোমার চোখে কেন পানি নাই? তোমার উপরে জানি কার কষ্টের বরদোয়া লেগে গেল নাকি? এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলতে থাকো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ। জীবনে গুনাহ করে জীবনটা নষ্ট করেছি। আমার এই গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, জানলে আমাকে আর জায়গা দিত না। ও দয়ার আল্লাহ, আপনি জানার পরে রাগ করিয়া গুনার কারণে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আজ তওবার নিয়ত করতেছি,
আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, আলেমদের পরামর্শ নিয়ে আমল করব, মা বাবার দোয়া নিয়ে চলবো। সারা এই চেয়ারটায় বসতে পারি নাই রে বাবা। ওই মা বাবার চোখের পানির কারণে আজকে তুমি বিএ পাশ করেছো, আইএ পাশ করেছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি সম্মানের চেয়ারে বসছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে বাবা তুমি আজকে কোটিপতির মালিক, তুমি টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক। ওই মা বাবা এত তোমার আমার জন্য কষ্ট করেছেন। ওই মা বাবারে কষ্ট না দিয়া দোয়া নাও। মাকে বলো, মা মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও, আর গুনার কাছেও যাব না, নবীজির বিরুদ্ধে আর যাব না, আজকে থেকে সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার খেদমত করব, নামাজ ছাড়ব না, আর আলেমদের বিরোধিতা করে গুনাহগার হব না। আজকে থেকেই তৈরি হয়ে গেলাম, মা দোয়া করে দাও, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। ও আল্লাহর বান্দা যুবক, তওবা করার যদি অন্তর তৈরি হয়ে যায়, কোনো দুর্বলতা না থাকে রে বাবা, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মরিয়া গেলে যাব, তারপর আর নামাজ ছাড়বো না, আল্লাহকে বেজার করব না, নবীর তরিকার বাইরে চলবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তর যদি তৈরি হয়ে থাকে আল্লাহ এবং রসুলের মোহাব্বত, অন্তরে যদি থাকে তওবার জন্য, খাঁটি ভাবে তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর মোহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ।